সিলেটবাসীর প্রতি শুধু না সারা দেশবাসীর প্রতি আমি বলবো যে আমি মনে করি যে যুব সমাজে হলো যে দেশের একটা বড় শক্তি। তো যুব সমাজকে আসলে রিয়ালাইজ করতে হবে। কালকে পদ্মা সেতুতে যেটা হয়েছে সেটা আমি প্রেডিক্ট করিয়েছি, কারণ যেভাবে মোটরসাইকেল আলাদা যে কাণ্ড করেছে সেটা এগুলো তো মানে কোনোভাবে কাম্য না। ঠিক তেমনিভাবে এটা কিন্তু সিলেটে কিন্তু এইরকমই একটা অবস্থা, কারণ এখানে অনেকে আবদার করে, অনেকের বাবা ভাই মা বাপ এরা বিদেশে থাকে, এই আবদার করে একটা মোটরসাইকেল কিনে দিতে, আর ওই লন্ডন থেকে কিংবা আমেরিকা থেকে টাকা পাঠাইতে মানে খুব যে বেশি টাকা লাগে বাংলাদেশের টাকাতে, মানে তো ওটা ওখানকার টাকা হয়তো টাকা গেলো যে 1,000 টাকা পাঠালে এখানে 1,00,000 টাকা হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় এরা ওখান থেকে পাঠিয়ে দেয়, কিন্তু তারা কখনো চিন্তা করে না যে আমার ছেলেটি মানে প্রপারলি সে ড্রাইভিং লাইসেন্স পাইছে কিনা, ড্রাইভিং শিখছে কিনা, সে ওই মোটরসাইকেলটা হেলমেট পরে চালাবে কিনা, কিংবা বেপরোয়াভাবে চালাবে কিনা, কিংবা তার 3-4 জন বন্ধুবান্ধব পিছনে বসে চালাবে কিনা। এটি কিন্তু ওই প্রবাসীরা কিন্তু যাদের আত্মীয় স্বজনদেরকে এখানে টাকা দেয় মোটরসাইকেল কেনার জন্য, তারা কিন্তু এটা ভেবে চিনতে দিলে পরে আমি মনে করি যে এটা ভালো হবে, কারণ এটা উপকারী হবে। কারণ যাকে দিচ্ছেন তার যদি মৃত্যুর কারণ হয় যে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন মোটরসাইকেল কেনার জন্য, সেই মোটরসাইকেল যদি তার মৃত্যুর কারণ হয়, তাহলে ওদের কোনোভাবে উপকারী জিনিস হবে। আমি আশা করব যে সিলেটে যারা প্রবাসী আছেন, যারা এখানকার মানুষগুলোকে হেল্প করেন, তারা চিন্তা ভাবনা করে। ধন্যবাদ।